কোশ্চেন দেখি 23.1 আমরা আরম্ভ করেছিলাম। কোশ্চেন দেখি 23.1 এর পার্ট 2 অবধি আমাদের হয়ে গেছিল। পার্ট 1 এবং পার্ট 2 কমপ্লিট হয়েছে। যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি তারা আগে পার্ট 1 পার্ট 2 দেখো, তারপরে পার্ট 3 দেখতে এসো। আজকে আরম্ভ করো পার্ট 3। কোশ্চেন দেখি 23.1। তাহলে কোশ্চেন দেখি 23.1 এর পার্ট 2 আমরা করেছিলাম লাস্ট কত পর্যন্ত? 3 নম্বর অবধি করেছিলাম। কত পেজের? 295 পেজের, 295 পেজের আমরা 1 2 3 অবধি অঙ্ক করেছিলাম। আজকে আমরা পার্ট 3 আরম্ভ করবো। পার্ট 3 তে কত নম্বর অঙ্ক বলো? 4 নম্বর অঙ্ক থেকে অঙ্ক আরম্ভ করবো। তো এখানে একটা প্রশ্ন দেওয়াই আছে, তোমার কি বলো? cos θ সমান কি বলেছে? 7/25। প্রশ্নে তোমাকে দিয়ে দেওয়া হয়েছে cos θ সমান কত বলেছে? 7/25। আচ্ছা, মন্ত্র বলেছিলাম, একটা মন্ত্র পাঠ করতে হবে। এই অঙ্কগুলো করার জন্য একটা মন্ত্র শিখেছিলাম কিনা? পূজা করার সময় মন্ত্র পাঠ করতে হয় কিনা বলো? তাহলে এখানে আমাদের অঙ্ক করার সময় মন্ত্র পাঠ করতে হবে। তাহলে কি শিখেছিলাম মন্ত্রটা? সাই বাবা লম্বাবতী, কসাইখানায় ভয়বতী, আর ট্রেনে লোক ভর্তি। তাহলে এখানে কি পেয়েছি? কস, তাহলে কসাইখানায় ভয়বতী, তার মানে এটাকে আমি লিখতে পারি না? ভয় মানে কি বলো? ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ। অতি মানে অতিভুজ, ভয় মানে ভূমি, অতি মানে অতিভুজ, কসাইখানায় ভয়বতী। তার মানে বুঝে গেলাম ভূমি সমান সমান কত বলো? 7, আর অতিভুজ সমান সমান কত বলো? 25। তাহলে একটা মান দেওয়া নাই। কার মানটা দেওয়া নাই? আমরা জানি সমকোণ ত্রিভুজের কটা বাহু হয়? 3টে বাহু হয়। অতিভুজ হয়, ভূমি হয়, আরটা কি হয়? লম্ব। লম্বের মান দেওয়া নাই, তা লম্ব আমার বার করতে পারবো কিনা এখান থেকে? অতএব লম্ব সমান সমান, এখন লম্ব দেওয়া নেই, লম্ব বার করার ফর্মুলা আমরা আগে শিখেছিলাম। তাহলে সবসময় অতিভুজ ছাড়া আদার্স কাউকে বার করা মানে মাঝখানটা মাইনাস হবে, আর অতিভুজ থেকেই মাইনাস হয়। তাহলে অতিভুজ স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি যে অতিভুজ স্কোয়ার মাইনাস কি বলো? ভূমি স্কোয়ার। মোট তো 3জন হবে এখানে, তাহলে লম্ব তো হয়ে গেছে, অতিভুজ তার বাকি পড়েছে কি? ভূমি। ভূমি হবে এখানে, তাহলে ভূমি স্কোয়ার। মানগুলো বসে দাও দেখে দেখে। তাহলে অতিভুজ সমান সমান আমরা কি লিখতে পারি? অতিভুজ সমান সমান জানি 25, তাহলে 25 স্কোয়ার মাইনাস ভূমির মানটা আমরা কত জানি? 7, তাহলে 7 স্কোয়ার। বর্গ করো, 25 বর্গ কত হয়? 625। 25 বর্গ হয় 625, 7 বর্গ কত হয়? 49। যদি বিয়োগ করা হয় কত হয় বলো? 576। আর 576 বর্গমূল কত হয়? 24। এটা পেয়ে গেলাম আমরা, লম্ব পেয়ে গেলাম কত? 24। তাহলে এখান থেকে তোমাকে চেয়েছে কি বলো? cos θ যদি এত হয়, তাহলে তোমাকে চেয়েছে এখানে যে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। আমরা জানি মোট ত্রিকোণমিতিক অনুপাত কত হয়? কটা হয়? 6টা হয়। 6টা হয় কিনা? তাহলে এখানে কার কটা মান দেওয়া আছে? একজনের মান দেওয়া আছে। বাকি আরো কজনের মান বার করতে বলেছে? বাকি আরো 5 জনের মান আমাকে যে বার করতে বলেছে। তাহলে cos θ মান যেহেতু আমি পেয়ে গেলাম, cos এর উল্টো কে হয়? sec θ। তাহলে আমরা sec θ মান তো ইজিলি পেয়ে যাবো, কারণ এটা উল্টো দিলে তো পেয়ে যাবো। তো আমরা এখানে cos θ মান কত? 7/25 হয়। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? sec θ সমান কি লিখতে পারি? 1 উল্টো মানে তো 1 sec এর উল্টো কি হয়? cos হয় কিনা? cos এর উল্টো sec, sec এর উল্টো cos। তাহলে 1/cos θ মানে উল্টে দিব। 1 মানে তো উল্টে যাওয়া, উল্টে দিলে কত হবে তাহলে বলো? তাহলে 25/7। একটা উত্তর পেয়ে গেলাম। পেলাম। এটা কেন বার করতে পারলাম? যেহেতু cos এর মান আমাদের জানা ছিল বলে sec এর মান তো আমরা বার করতে পারবো, কারণ cos এর উল্টো হয় sec। আচ্ছা, এবার আমরা মন্ত্র পাঠ করবো এবার সাইন দিয়ে। আচ্ছা বলো, সাইন থিটা, সাইন বাবা কি হয়? সাইন বাবা লম্বাবতী। তাহলে সাইন বাবা লম্বাবতী, তার মানে লম্ব বাই অতিভুজ। বাকিগুলো মন্ত্র পাঠ করে বার করতে পারবো আমরা। তাহলে সাই বাবা লম্বাবতী, লম্ব বাই অতিভুজ সমান সমান, লম্ব সমান কত পেয়েছিলাম? লম্ব সমান একটু আগে বার করলাম কত? 24। আর অতিভুজের মানটা আমাদের জানাই ছিল, অতিভুজ সমান কত? 25। তাহলে 24/25, তাহলে এটাই অ্যান্সার। কার অ্যান্সার এটা? সাইনের। আচ্ছা, যেহেতু আমি সাইন পেয়ে গেলাম, সাইনের উল্টো কি হয়? কোসেক। সাইনের উল্টো হয় কোসেক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোসেক থিটা সমান সমান, প্রত্যেকটা চেয়েছে পুরো প্রশ্নে বলা হয়েছে না, সকল ত্রিকোণমিতিক অনুপাত। মোটামুটি 6 জনের একজন দেওয়া আছে, বাকি আরো 5 জন বার করতে হবে। 1 জন 2 জন 3 জন বার হচ্ছে। কোসেক মানে কি লিখতে পারি? সাইনের উল্টো। সাইনের উল্টো মানে লিখতে পারি আমরা 1/sin θ। তাহলে 1/sin θ।
আর সাইন থিটা মানটা আমরা যা জানি তা উল্টে দিব কি, তাহলে 25 বাই কত হবে, 25/24, তাহলে এত, এটাই আনসার। আর দুইজন আছে ট্যান আর কট। ট্যানের ফর্মুলা আমরা কি জানি, মন্ত্র পাঠ করো, টেনে কি হয়, লোক ভর্তি। টেনে যদি লোক ভর্তি হয় তো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি, লম্বের মানটা আমরা কত জানি, লম্বের মানটা আমরা জানি কত, 24। আর ভূমির মান আমরা কত জানি, এই যে ভূমির মানে হচ্ছে 7, ভূমির মান আমরা জানি 7, তাহলে এটাই আনসার। যদি আমরা ট্যান পেয়ে যাই তাহলে ট্যানের উল্টো আমরা জানি কট, ট্যানের উল্টো আমরা জানি কট, তাহলে কট থিটা মানটাও পেয়ে যাবো। তাহলে কট থিটা, তাহলে 1/tan থিটা, 1/tan থিটা। আর 1/tan থিটা মানে ট্যানের উল্টো, ট্যানের মানটা আমরা যা পেয়েছিলাম, ট্যানের মানটা কত পেয়েছিলাম, 24/7, উল্টে যাবে, তাহলে 7/24, তাহলে এটাও আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? আশা করি বুঝতে কারো কোনো সমস্যা নাই 4 নম্বর অঙ্ক, কারণ সবগুলো মান চেয়েছিল, সবগুলো মানে আমরা বার করে দিলাম। ক্লিয়ার, কোনো সমস্যা নাই। চলে এসো নেক্সট অঙ্কতে, 5 নম্বর অঙ্কে। এটা মুছে ফেলি। চারের পরে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে তোমাকে বলা হয়েছে যে কট থিটা ইকুয়াল টু কত বলেছে, 2। তাহলে ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করি এবং দেখায় যে 1 + tan স্কয়ার থিটা সমান সমান বলছে সেক স্কয়ার থিটা, মানে বাম দিকের সঙ্গে ডান দিকটা সমান হবে, এটা আমাকে দেখাতে বলেছে। তাহলে কট থিটা যদি 2 হয়, আচ্ছা বলো কটটা কার উল্টো, আচ্ছা এটাকে আমরা জানি অনুপাত, অনুপাতে তো একটা বাই আরেকটা হবে, তো অনুপাত যেহেতু একটা বাই আরেকটা, তাহলে 2 কে আমরা লিখতে পারি না 2/1, 2/1 মানে তো 2, 2 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 2 তো হয়, নিচে কিছু নেই মানে তো 1 ধরতে হয়, ভগ্নাংশের নিচে কিছু নেই মানে কত ধরতে হয়, 1 ধরতে হয় কি না, তাহলে 1 ধরলাম, 1 ধরলাম না, 1 না ধরলে অঙ্কটা হবে না। কেন হবে না, কারণ আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত মানে একটা বাই আরেকটা। তো আমরা জানি কটটা কার উল্টো বলো, ট্যানের উল্টো, তাহলে এটা ট্যান সমান টেনে কি জানি, টেনে লোক ভর্তি, তাহলে টেনে লোক ভর্তি মানে ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয় তাহলে এটা উল্টে যাবে, ভূমি বাই লম্ব, তাহলে সেটাকে উল্টো হয় মনে রাখবো, ঠিক আছে, উল্টোকে উল্টো হয় মনে রাখবো। কিরকম ভাবে মনে রাখবো, কটটা হচ্ছে কার উল্টো, ট্যানের উল্টো, তাহলে টেনে কি হয় লোক ভর্তি, সেই জন্য আমরা উল্টো ভাবে লিখে আসবো, লোক ভর্তি লম্ব বাই ভূমি। ক্লিয়ার হয়েছে না হয়নি, ক্লিয়ার হয়েছে না হয়নি? টেনে কি বললাম, লোক ভর্তি কিনা, কটটা কার উল্টো বললাম, ট্যানের উল্টো, আর আমরা টেনে কি জানি, ট্যান কি জানি, লোক ভর্তি, তো লম্ব বাই ভূমি, তাই এখানে ভূমি বাই লম্ব, ওটাকে আমরা এভাবে লিখি, এভাবে লিখতে পারি, কি বললাম, ট্রেনের লোক ভর্তি, যেহেতু উল্টো উল্টো দিক থেকে লিখে আসবো, লোক ভর্তি মানে লম্ব, আর উপরে হবে কি বলো, ভূমি। ঠিক আছে, ভূমি বাই লম্ব না বললে আমরা এরকম ভাবে বলবো, যেহেতু উল্টো সে উল্টো দিক থেকে লিখে আসবো, কে কারণ ট্যানে উল্টো উল্টো দিক থেকে লিখে আসছি। ক্লিয়ার হয়েছে না হয়নি? মানে একটা ওই তিনজনের মাধ্যমে আমরা বাকি সবাইকে প্রকাশ করবো, ওই যে সাইন বর্গ লম্বগতি, কষাখানে ভয়তি, ট্রেনের লোক ভর্তি, উল্টো মানে উল্টো দিক থেকে লিখে আসবো, মানে নিচ থেকে লিখে আসবো, উল্টো মানগুলোকে আমরা নিচ থেকে লিখবো। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এটাকে আমি বলতে পারি ভূমি, এটা লম্ব, তাহলে কার মান দেওয়া নাই, তিনজন হয় কিনা, সম্মুখীন বুঝে তিনজন হয় কিনা, কার মান দেওয়া নাই, অতিভুজ দেওয়া নাই, ওটা থেকে জানতে হবে আমাকে। অতিভুজ দেওয়া নাই, তাহলে অতিভুজ সমান সমান আমরা কি বলতে পারি, তার রুট ওভার অতিভুজ, বা অতিভুজ সব থেকে বড়, তার মাঝখানে প্লাস চলে আসবে, তাহলে অতিভুজ সমান সমান লিখতে হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যে কোনো একটা আগে রাখলে হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করতে পারি, অসুবিধা নাই। মানগুলো বসো, লম্ব সমান কত 1, তাহলে 1 স্কোয়ার, ভূমি সমান কত বলো 2, তাহলে 2 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মানে কত হয়, 1 বর্গ মানে 1, 2 স্কোয়ার মানে কত হয়
4, আর 1 আর 4 যোগ করলে কত হয় 5, 5 বর্গমূল হয় না বলে থেকে গেল, ওটা 5 তো বর্গমূল হয় না, তো √5 থেকে গেল। এবার কার কার মান চেয়েছে দেখি কোশ্চেনে মান চেয়েছে ট্যান থিটা এবং সেক থিটার মান। তাহলে ট্যান থিটা তো আমরা ইজিলি বার করতে পারবো, কারণ কট থিটা মান দেওয়া আছে, মানে ট্যান থিটা উল্টে যাবে। তাহলে ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারি, এখানে চেয়েছে ট্যান থিটা, অতএব ট্যান থিটা সমান লিখতে পারি না কটের উল্টো। তাহলে কটের উল্টো মানে 1/cot থিটা, এটাকে উল্টে দাও, উল্টে দিলে কত হবে 1/2। এটা একটা উত্তর পেয়ে গেলাম। আরেকজন চেয়েছে সেক থিটা। সেক থিটাটা বলো কার উল্টো? সেক থিটাটা কার উল্টো? আগে লিখি উল্টো, কার উল্টো? কসের উল্টো। আর আমরা কসের ফর্মুলা কি জানি? কসাই খানায় ভয়বতী। আর বলেছিলাম উল্টো মানকে উল্টো ভাবে লিখে আসবো, তো কসাই খানায় ভয়বতী মানে ভূমি, কসাই খানায় কি হয় ভূমি বাই কসাই খানায় ভয়বতী, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজটা উপরে চলে আসবে। সমান সমান অতিভুজের মানটা কত পেয়েছিলাম √5, তাহলে উপরে চলে আসছে √5 বাই ভূমির মানটা কত পেয়েছিলাম? ভূমির মানটা পেয়েছিলাম 2, √5/2, তো এটা পেয়ে গেলাম উত্তর। কার উত্তর এটা? সেক থিটার মান। এটা ছাড়াও আমাকে আরেকটা প্রমাণ করতে বলেছে। কত বলেছে 1 + tan² থিটা, এটা সমান তুমি দেখাও sec² থিটা। দেখি 1 + tan² থিটা মানটা কত আসছে, মানে LHS আর RHS। LHS কত আসছে, বাম পক্ষ কত আর ডান পক্ষ কত আসছে। দেখি বাম পক্ষ কত আসছে। বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড, মানে সমানে বাম দিকে কে আছে, যেটা আমাকে প্রমাণ করতে বলছে 1 + tan² থিটা। তাহলে 1 + tan² থিটা, দেখি এর মানটা কত হয়। তাহলে 1 প্লাস tan এর মান তো আমরা একটুকে বার করলাম কত 1/2, তাহলে 1/2 বসাচ্ছি, তার স্কোয়ার বলে স্কোয়ার দিলাম। আচ্ছা এখানে দেখো, লক্ষ্য করে ভালো করে দেখো, ভালো করে দেখো এখানে কি লেখা আছে বলো, তোমাদেরকে এটা বলে দিই, মানে এটা ভুল হবে অনেক সময়। মনে করো tan² থিটা, এটা কিরকম বলো তো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, মানে tan থিটা তার কি বলো স্কোয়ার, মানে tan থিটার মান যা হবে তাকে বড় করা হয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখো এটাকে কিন্তু আমরা কখনোই এরকম ভাবে লিখতে পারি না, tan থিটা² কখনো লেখা যায় না, কারণ থিটাটা কি বলো কোণ, থিটাটা কাকে বোঝাচ্ছে কোণকে বোঝাচ্ছে, তাহলে কোণের মাথায় হয় না, কার মাথায় হয় ট্যানের মাথায় আসবে। তার এটা মনে রাখতে হবে যে স্কোয়ারটা কি হয় বলো অলওয়েজ কোণের আগে হয়, কোণের আগে, কখনো কোণের পরে হয় না, মানে কোণের মাথায় আসে না। তাহলে একই রকম ভাবে সাইন থিটা তার হোল স্কয়ার মানে লেখা যায়, সাইন থিটা তার হোল স্কয়ার মানে কি লেখা হবে, তাহলে sin² থিটা, সাইন থিটা তার হোল স্কয়ার লেখা যায় কি, লেখা যায় না। ক্লিয়ার হয়েছে না হয়নি? তার মানে এখানে আমি বুঝতে পারলাম এটাই যে স্কোয়ারটা কার আগে হয়, স্কোয়ারটা কার আগে হয় থিটার আগে হয়, কখনো থিটার মাথায় হয় না। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে স্কোয়ার মানে বুঝে গেলাম, তাহলে tan² মানে বুঝে গেলাম, তারপর tan² মানে বুঝে গেলাম tan থিটার মান যেটা তার স্কোয়ার করে দিলাম। তাহলে একই বড়, এখানে কত হবে বলো যোগ করে আসবে 1, একে বর্গ হয় 1 আর 2 বর্গ কত হয় 4, এটা দিয়ে যোগ করা হয় কত হয় বলো নিচে 4, এটার সঙ্গে এটা গুণ করতে 4 1 4 রাখি কত হয় 5, তাহলে 5/4 পেলাম। তোমরা এটাকে সমান নিজে সমান দিয়ে করতে পারো, আমার জায়গার অভাব বলে আমি এরকম ভাবে সমান দিয়ে চলে গেলাম। এটাকে সমান নিজে সমান দিয়ে করতে পারো, সঙ্গে সঙ্গে নোট করে নাও, পরবর্তীতে সময়ের অভাব হবে। নোট করছো তো সঙ্গে সঙ্গে? তাহলে এটা পেলাম বাম পক্ষ। এবার দেখি ডান পক্ষের মানটা কত আসে। ডান পক্ষ সমান সমান, ডান পক্ষে কি বলেছিল বলো, সমানের ডান দিকে কি যেটা প্রমাণ করতে বলছে, সমান ডান দিকে sec² থিটা, তাহলে sec² থিটা, তাহলে sec² থিটা সমান সমান কি লিখতে পারি, সেকের মানটা আমরা পেয়েছিলাম কত বলো, বার করে আছে √5/2, তাহলে √5/2 স্কোয়ার মানে স্কোয়ার। আচ্ছা রুটে বড় করলে রুটটা পালিয়ে যায়, রুটের যদি বড় করা হয় রুটটা পালিয়ে যায়। আমরা 9 নম্বর অধ্যায়ে জেনেছিলাম যখন কার অঙ্ক করি, করণীর অঙ্ক করানো হয়, তখন বলেছিলাম রুটকে রুট দিয়ে গুণ করা হয়, রুটটা পালিয়ে যায়, মানে একই সংখ্যা রুটে বড় করলে রুটটা পালিয়ে যায়, তারপর
রুট 5 বড় কত হয় 5, আর 2 বড় কত হয় 4। এবার দেখো বাম পক্ষের মান আমি যা পেলাম 5/4, ডান পক্ষের মানটা আমি কত পেলাম 5/4 তো পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত হয়ে গেল। নিচে লিখে দেবো অতএব আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটাকে লিখতে পারি আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ, লিখে ব্র্যাকেটে আমরা লিখতে পারি প্রমাণিত। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এটার মতো করে 5 নম্বর অঙ্কটার মতো করে সেম একই রকম অঙ্ক হবে 7 নম্বর অঙ্কটা, ওটা হোমওয়ার্ক দিয়ে দিই। দশমিকটা তুলে দিব এখানে, কত আছে দেখো cot a সমান কত বলছে 4/7.5। তখন দশমিক তুলে দিয়ে কাটাকাটি করবো, এবার দশমিক তুলে উপরে 10 দিয়ে গুণ হবে কিনা, কাটাকাটি করে যেটা পাবে সেরকম ওটাকে আমরা লিখবো কিরকম ভাবে বলো। cot মানে আমরা কি জানি, কার উল্টো, cot আছে cot। তারপরে অঙ্কটা 7 নম্বর অঙ্কটা বললাম, 7 নম্বর অঙ্কটা 5-এর মতো 7 নম্বর অঙ্কটা হবে, 5-এর মতো বললাম 7 নম্বর অঙ্কটা হয় 5 সেম টু সেম ওরকমই অঙ্ক হবে। কট তো এখনই করলাম না, কট সমান কি লেখা যায়, ভূমি বাই লম্ব মান ট্যানের উল্টো কি না, তাহলে টেনে কি লোক ভর্তি, তার নিচে লিখবো লম্ব, উপরে লিখবো কি বলো ভূমি, উল্টোকে উল্টো দিক থেকে লেখা আসবে। করতে পারা যাবে কিনা, শুধু দশমিকটা তুলে দিয়ে উপর নিচে দশমিক তুলে দিয়ে কি বললাম কাটাকাটি করতে বললাম, কাটাকাটি করে দেখলে দেখতে পাবো আর মানে ঠিক লম্ব আর ভূমির মানটা পেয়ে যাবো, অতিভুজটাই হয় বার করবো, বাকি যেরকম ভাবে চেয়েছে ওরকম ভাবে করবো। ক্লিয়ার। তাহলে 7 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, 6 নম্বর অঙ্কটা আমি করে দিই। 7 নম্বর অঙ্ক হোমওয়ার্ক থাকলো, 5-এর মতোই অঙ্কটা হবে, 7 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক। 5-এর মতোই হচ্ছে 7, তাহলে 7 নম্বর অঙ্কটা বললাম হোমওয়ার্ক। বাকি আছে 6 নম্বর, 6 নম্বর অঙ্কটা দেখো এবার। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে cos থিটা সমান সমান, তো 6 নম্বর অঙ্কে তোমাকে বলা হয়েছে cos থিটা সমান 0.6, দশমিক তুলে দেবো, তো 6 বাই কত লিখতে পারি এটাকে 10, কারণ দশমিকের জন্য নিচে সবসময় ইয়ে হয়, দশমিকের জন্য 1 দশমিক পর পাওয়ার 1 ঘর একটা শূন্য কাটাকাটি যাবে, কত দিয়ে কাটবে 3, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে কত হয় 5, তাহলে 3/5, তাহলে 3/5 মন্ত্র পাঠ করে এবার কসাই খানায় ভয়বতী, তাহলে লিখতে পারি আমরা কসাই খানায় ভয়বতী মানে ভূমি বাই অতিভুজ, তার উপরে লিখতে পারি ভূমি বাই কত অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ হয়ে গেল। ভূমি হচ্ছে 3 আর অতিভুজ কত 5, তো লম্ব কত হবে, লম্ব হবে 4, 3 4 5 হয় যে ট্রিপলেট। তাহলে এখান থেকে আমরা লম্ব কত বলতে পারি, অতএব লম্ব সমান সমান এখান থেকে বার করতে পারবো। আর লম্ব বার করার সময় কি বলেছিলাম, মাঝখানে কি হয় অতিভুজ ছাড়া আদার্স কাউকে বাদ দেওয়া বার করা মানে মাঝখানে মাইনাস, আর কার কাছ থেকে মাইনাস, অতিভুজ থেকে মাইনাস, অতিভুজ স্কোয়ার। তাহলে এটা লিখতে পারি অতিভুজ স্কোয়ার মাইনাস কি বলো ভূমি স্কোয়ার। মানগুলো বসাও এবার, মানগুলো যদি বসানো হয় তাহলে অতিভুজের মানটা কত 5, তাহলে 5 স্কোয়ার, ভূমির মানটা কত 3, তাহলে 3 স্কোয়ার, 5 বর্গ কত হয় 25, 3 বর্গ কত হয় 9, 25 থেকে 9 বদলে কত হয় 16, আর 16 বর্গ কত হয় 4, লম্ব সমান পেয়ে গেলাম কত 4। এবার যাদের যাদের মান চেয়েছে সেগুলো বার করি। কার মান চেয়েছে প্রথমে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, এটার মান চেয়েছে ঠিক না, তাহলে সাইন থিটার মানটা আর কার মানটা বার করবো আমরা tan থিটার মানটা বার করি। তাহলে দেখি সাইন থিটার মানটা কত আসে, তারপরে পরে ওগুলো বার করছি যেটা চেয়েছে। কার কার মান জানতে হবে, সাইন থিটা আর tan থিটার মান জানতে হবে, কিন্তু সাইন থিটা সমান সমান
মন্ত্র পাঠ করো, সাই বাবা বলো, সাই বাবা লম্ব অতিতে, লম্ব বাই অতিভুজ সমান সমান, তা লম্ব এখন বের করলাম 4, আর অতিভুজ আমাদের জানা ছিল অতিভুজ কত 5, তাহলে 4/5। সাইন চেয়েছিল আর কার চেয়েছিল, ট্যান চেয়েছে, সাইন আর ট্যান, তাহলে ট্যান থিটা সমান সমান কত বলতে পারি, মন্ত্র পাঠ করো, টেনে লোক ভর্তি, লম্ব বাই ভূমি, তাহলে সমান সমান কত বলতে পারি, লম্বের মানটা কত আমাদের বার করে আছে, যে লম্ব মানটা বার করেছে 4, আর ভূমি ছিল কত এখানে 3, তাহলে ভূমি ছিল 3 পেলাম। কিন্তু এটা আমার উত্তর নয়, উত্তর দেখো কোশ্চেনে আমার প্রশ্ন চেয়েছে যেটা, ওটা উত্তর চেয়েছে দেখাতে বলছে ওটা সমান 0 দেখাতে বলেছে, তাহলে দেখি ওটা সমান 0 আসছে কিনা, কার মান চেয়েছে বলো, অতএব কার মান চেয়েছে, এখন যেটা চেয়েছে আর কি, এখন এখন দেখি ওই যে মানটা চেয়েছিল ওটা মান 0 আসতে পারি কিনা। তাহলে এখন কার কার মান চেয়েছিল বলো, মান চেয়েছে 5 সাইন থিটা, তাহলে 5 সাইন থিটা মাইনাস কত 3 ট্যান থিটা, এটা সমান আমাকে 0 দেখাতে বলেছে, দেখি 0 আসে কিনা। তাহলে 5 কিছু নেই মানে ইন্টু 5 ইন্টু সাইন থিটা মানে আমরা কত পেয়েছিলাম 4/5, তাহলে 4/5 বসিয়ে দিলাম, মাইনাস 3 কিছু নেই মানে ইন্টু 3 ট্যান থিটা মানে 3 ইন্টু ট্যান থিটা, আর ট্যান থিটা মানটা আমরা কত জানি 4/3, তাহলে 4/3, উপর নিচে 5 এর সঙ্গে 5 কেটে যাচ্ছে, উপর নিচে 3 এর সঙ্গে 3 কেটে যাচ্ছে, তাহলে 4 মাইনাস 4 মানে কত হয় 0 হয়। তাহলে বলো প্রমাণ হলো কিনা, প্রমাণিত। তাড়াতাড়ি নোট করে নাও, আরেকটা অঙ্ক আছে 8 নম্বর, আর 9 অঙ্ক বলতে সত্য মিথ্যা বলতে মুখে তাড়াতাড়ি হয়ে যাবে। 7 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে, 7 নম্বর অঙ্কটা কার মতো বলেছিলাম 5 নম্বর অঙ্কের মতোই, তো দশমিকটা তুলে উপর নিচে তোমার দশমিক তুলে দিয়ে দেখবো, কাটাকাটি করে দেখবো, যেটা আসবে ওটার মধ্যে পাবো আমরা কি বলো কট, কট মানে আমরা কি জানি ট্যানের উল্টো, তার টেনের লোক ভর্তি, তার নিচে হবে লম্ব, উপরে হবে ভূমি, তার ভূমি বাই লম্ব হবে, ওইভাবে করে দেখবো, তার ভূমি লম্ব মানে কি দেওয়া, মানে অতিভুজ দেওয়া, মানে অতিভুজ বার করতে পারবো, এর আগে করানো হলো 5 নম্বর অঙ্কটার মতোই অঙ্কটা হবে, তারপরে বাম পক্ষ ডান পক্ষ বার করে করতে হবে। চলে 8 নম্বর অঙ্কটা, সাইন সি দেওয়া আছে, সাইন সির মান দেওয়া আছে কত 2/3, এখান থেকে চেয়েছে cos c ইন্টু কোসেক সি এর মান হিসাব করে লিখি, এটা মুছে ফেলি। দেখো এদিকে কত নম্বর অঙ্ক এবার, 8 নম্বর অঙ্ক। তাহলে 8 নম্বর অঙ্কে বলা হয়েছে সাইন সাইন কত সি, সাইন সি সমান কত বলা হয়েছে 2/3, তাহলে 2/3, তাহলে আমরা মন্ত্র পাঠ করে এবার সাই বাবা কি হয় বলো, সাই বাবা লম্বাবতী, তাহলে উপরটা হচ্ছে লম্ব আর নিচেটা কি বলো অতি, তাহলে অতি মানে অতিভুজ, তাহলে বুঝে গেলাম লম্ব কত 2 আর অতিভুজ কত বলো 3, কে দেওয়া নাই ভূমি মান দেওয়া নাই, তাহলে ভূমি সমান আমরা বার করতে জানি মাইনাস হবে মাঝখানে, কারণ অতিভুজ ছাড়া অন্য কাউকে বাদ দেওয়া বার করা মানে অতিভুজ থেকে বিয়োগ, বড়টা সবসময় বিয়োগ করতে হয়, বড় থেকে ছোট বিয়োগ করতে হয় কিনা, তাহলে অতিভুজ থেকে বিয়োগ, তাহলে অতিভুজ স্কোয়ার অবশ্যই ব্র্যাকেটে ও রুটের মধ্যে যেটা থাকবে স্কোয়ারের মধ্যে থাকবে, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস কি রাখা যায় আরেকজন কি আছে লম্ব, তো লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজের মানটা কত জানি 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস লম্বের মানটা কত জানি 2, তাহলে 2 স্কোয়ার, স্কোয়ার মানে বর্গ, 3 বর্গ কত হয় 9, 2 বর্গ কত হয় 4,
9 থেকে 4 বাদ দিলে কত হয় 5, আর 5-এর বর্গমূল হয় না বলে থেকে গেল এটা। এবার দেখো কার কার মান চেয়েছে, cos a ইন্টু কোসেক a, তাই কিনা? ওটারই তো মান চেয়েছিল। আচ্ছা ওটা না, কত 8 নম্বর অঙ্ক, cos c ইন্টু কোসেক c, তাই না? তাহলে cos c যার মান চেয়েছিল ওটাকে লিখি। অতএব কার মান চেয়েছে, cos c ইন্টু কি ছিল, ইন্টু কোসেক c সমান সমান, এখানে দেখছি সমান সমান। আচ্ছা কসটাকে আমরা কি লিখতে পারি, কসাই খানায় ভয়বতী। আচ্ছা এখানে সি এখানেও সি, তার মানে একই করে সাপেক্ষে হবে। তাহলে কসাই খানায় কি হয় ভয়বতী, তাহলে কসাই খানে আমরা জানি ভয়বতী, তাহলে ভূমি বাই অতিভুজ। ইন্টু ইন্টু ছিল ইন্টু দিয়ে দিলাম, ইন্টু কোসেক, কোসেক বলো কার উল্টো, সাইনের উল্টো। সাইন উল্টো মানে উল্টো দিক থেকে লেখা, সাইনে যেহেতু উল্টো সাইন বাবা কি হয় লম্বাবতী, উল্টো দিক থেকে লিখবো তো লম্ব, সাইন বাবা লম্বাবতী, লম্ব উপরে চলে আসবে অতি, অতি মানে অতিভুজ। ক্লিয়ার হচ্ছে? মানগুলো বসাও, মানগুলো যদি বসানো হয়, এখানে এক কাজ করতে পারো, এখানে না দেখো অতিভুজ অতিভুজ কেটে যাচ্ছে কিনা, অতিভুজ আর অতিভুজ তো কেটে যাচ্ছে আমার এখানে। ক্লিয়ার হয়েছে না হয়নি? অতিভুজ অতিভুজ যদি কেটে যায় থাকছে পড়ে কে, উপরে ভূমি আর নিচে লম্ব। ভূমির মানটা কত জানি, ভূমির মানটা এখন রাখলাম √5, ভূমির মানটা পাচ্ছি কত √5, আর নিচে লম্ব, লম্বের মানটা কত পাইছি, লম্বের মানটা পেয়েছি আমরা 2, তাহলে এটাই উত্তর, এটাই উত্তর √5/2। এবার 9 নম্বর অঙ্কগুলো সত্য মিথ্যা বলেছে, এগুলো তো মুখে মুখে হয়ে যাবে। তাহলে এগুলোকে বলার জন্য আর একটু মনে করে দিই, কি বলেছিলাম ভালো করে শোনো, সাইন থিটা এবং কস থিটার মানটা 1-এর থেকে বড় হতে পারে না, 0 থেকে 1-এর মধ্যে হয়, মানে 1-এর থেকে ছোট হয়। কার মানটা বললাম, সাইন থিটা আর কস থিটা মানটা। ওদের উল্টো গুলো, সাইনের উল্টো হয় কোসেক আর কসের উল্টো হয় সেক, এগুলো মান সবসময় কি অলওয়েজ সর্বদা 1-এর থেকে বড় হয়। আর ট্যান থিটার মানটা 1-এর থেকে ছোটও হতে পারে, আবার 1-এর থেকে বড়ও হতে পারে। আমি কিন্তু বলতে পারি না সর্বদা 1-এর থেকে বড় বা সর্বদা 1-এর থেকে ছোট। তাহলে প্রথম প্রশ্নটা দেখো, এবার নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। ট্যান এ এর মান সর্বদা এক অপেক্ষা বড়, মিথ্যা। কারণ সবসময় ট্যান এর মানটা সর্বদা 1-এর থেকে বড় হতে পারে না, কারণ 1-এর থেকে বড় হতে পারে আবার 1-এর থেকে ছোট হতে পারে। তাই প্রথমটা কি পেয়ে গেলাম, মিথ্যা পেয়ে গেলাম। 9-এর 1 নম্বরটা পেয়ে গেলাম মিথ্যা। আচ্ছা এটা মুছে ফেলি, এটা আশা করি লেখা হয়ে গেছে সবার। কেন মিথ্যা হলো, কারণ কেন মিথ্যা বলেছে, মিথ্যা এই কারণ কারণ সর্বদা কথাটা বলে ভুল করে ফেলেছে এরা, কারণ সবসময় তো হয় না, কারণ ট্যানের মানটা কি হয় 1-এর থেকে বড় হতে পারে ছোট হতে পারে। তাই 1 নম্বরটা কি পেয়ে গেলাম আমরা, মিথ্যা। 2 নম্বরটা দেখো এবার, 2 নম্বরটাতে কি বলা হয়েছে, কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট হয়, এটাও মিথ্যা। কারণ কট ট্যান এবং কটের মানটা কি বলেছিলাম, ওরা 1-এর থেকে ছোটও হতে পারে আবার 1-এর থেকে বড়ও হতে পারে, তো সবসময় ছোট এমন তো কোনো কথা নাই, তো এটাও মিথ্যা, এটাও মিথ্যা। 3 নম্বরটা দেখো এবার, 3 নম্বরটা কি বলা হয়েছে, একটি কোণ থিটার জন্য সাইন থিটা 4/3 হতে পারে, দেখি হতে পারে কিনা। কি বলেছে, সাইন থিটা সমান সমান 4/3। 4/3 কথাটা মানে কি বলো, উপরের সংখ্যাটা বড়, উপরের সংখ্যাটা যদি বড় হয় তাহলে ও হয় 1-এর থেকে বড়, উপরের সংখ্যাটা যদি ছোট হয় তাহলে 1-এর থেকে ছোট, তাহলে এটা 1-এর থেকে বড় হয়ে গেল। উপরের সংখ্যাটা যদি বড় হয় তাহলে সেটা কি বললাম 1-এর থেকে বড়, উপরের সংখ্যাটা যদি ছোট হয় তাহলে কি বললাম 1-এর থেকে ছোট হয়। তাহলে উপরের সংখ্যাটা বড় তার মানে 1-এর থেকে বড়, সাইন থিটা মান কি কখনো 1-এর থেকে বড় হতে পারে, পারে না, তার জন্য কি হয়ে গেল এ মিথ্যা। ক্লিয়ার? চলো এবার 4 নম্বর, একটি কোণ আলফা এর জন্য সেক আলফা, বলেছে সেক আলফা, ওটা আলফা বলা হয় ওটাকে, সেক আলফা সমান কত বলেছে 12/5 হতে পারে, দেখি হতে পারে কিনা।
আচ্ছা আমি কি বলেছিলাম, সেক এবং কোসেক মানে সাইন আর কসের উল্টো, সাইনের উল্টো কোসেক হয় আর কসের উল্টো কি হয়, সেক হয়। এদের মানটা অলওয়েজ কি হয়, একের থেকে বড় হয়। এটা তো একের থেকে বড়, কারণ উপরটা বড়, যে উপরটা বড় মানে একের থেকে বড়, আর এটা সত্য, সবসময় হতে পারে। এটা বলে দিচ্ছে না, হতে পারে, হতে পারে। এটা বোঝা গেল না, গেল না? কারণ সেকের মানটা একের থেকে বড় না ছোট, এখানে দেখো, এখানে দেখো না, উপরে দেখো না, উপরটা বড় না ছোট, উপরটা বড় হলে একের থেকে বড়। আর আমি কি লিখেছিলাম, সেক আলফা মানে সেক থিটা আর কোসেক থিটা মানটা কি হয়, অলওয়েজ সর্বদা একের থেকে বড় হয়। ওরা বলেছে একের থেকে বড় হতে পারে, তাহলে পারে, হয়েছে একের থেকে বড়। 4 নম্বর, 4-এর পরে চলে এসো 5 নম্বর, এবার ওই জন্য সত্য হলো এটা। 5 নম্বরে চলে এসো, বলছে একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা, কোসেক বিটা একটি কোণ বিটা এর জন্য বলেছে কোসেক বিটা কত, বলেছে কোসেক বিটার মানটা 5/13। আচ্ছা বলো আগে, এটা বলো একের থেকে বড় না ছোট, একের থেকে ছোট। আচ্ছা কোসেকের মান কি একের থেকে ছোট হতে পারে, পারে না। যেহেতু এটা একের থেকে ছোট হলে হতে পারে না, তাহলে মিথ্যা। কারণ আমরা জানি যে সেক আর কোসেকের মানটা অলওয়েজ কি হয়, একের থেকে বড় হয়। সাইন আর কসের মানটা কি হয়, অলওয়েজ একের থেকে হয়, একের সমান না একের থেকে ছোট হয়। কিন্তু জিরোর সমান বা জিরোর থেকে বড় হয়, জিরো থেকে একের মধ্যে থাকে কার মানটা, সাইন আর কস। আর ট্যান এর মানটা যে কোনো হতে পারে, একের থেকে বড় হতে পারে আর ছোট হতে পারে। চলে এসে আবার 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, একটি কোণ থিটা এর জন্য কস থিটা, কস থিটা কত বলেছে, কস থিটা কত 3/5 হতে পারে, এটা বলেছে তাই না প্রশ্নে। দেখি হতে পারে কিনা, আছে বলো। উপরটা বলো ছোট না বড়, ছোট, ছোট মানে বুঝে গেলাম এটা একের থেকে ছোট, ছোট মানে তীর খাচ্ছে না, আরে ছোট মানে তীর খাবে, আর বড় মানে ওর দিকে হা করে থাকবে। তা এই ছোট হয়ে গেল কার থেকে, একের থেকে। আর আমরা জানি কস থিটা এবং সাইন থিটার মান কি হয়, একের থেকে হয় একের সমান, তাহলে একের থেকে ছোট হয়, কারণ ছোট হতে পারে এ, তো এটাও সত্য। তাহলে এই ছিল তোমার শর্ট কোশ্চেন গুলো। আর আছে কি 7 নম্বর কোশ্চেন, নাই। তাহলে কোশ্চেন দেখি 23.1 আমাদের এখানে আরম্ভ হলো, 3টা পার্টে, 3টা পার্টে শেষ করলাম, ঠিক আছে। তাহলে এরপরে আমরা কোশ্চেন দেখি 23.2 শুরু করবো। 23.2 জানার আগে আরো কিছু কিছু আমাদের ফর্মুলা জানতে হবে, কিছু কিছু ফর্মুলা না জানলে আমরা 23.2 আরম্ভ করতে পারবো না। তো আমরা এই পার্টটাকে আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট যে কোশ্চেন দেখি 23.2, ওটা আমরা নেক্সট দিন আরম্ভ করব, নেক্সট পার্টে হবে এটা, ঠিক আছে।